نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد شكر আমার সাথে সাথে করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله واتل عليهم نبأ ابن آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى في آية أخرى إن صلاتي ونسكي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الحبيب الكريم فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا গুনাহগারো তওবা করো অমন স্মরণ করো মরণের এক সেকেন্ডে নাই ভরসা তোমার আমার জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহর ঘরে জুমার নামাজ আদায় করার মানুষে আগে ভাগে আসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে বিনা আবেদনে উইদাউট এনি অ্যাপ্লিকেশন আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করেছেন সেজন্য আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো কোরবানি সম্পর্কে। কোরবানি
এমন একটি শব্দ, এটা কোরবানি শব্দটা কুরবাতুন শব্দ থেকে এসেছে এবং অনুরূপ মাসদার থেকে কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে এই কোরবানি শব্দের অবতারণ আল্লাহ তাআলা করেছেন। কুরবাতুন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য প্রাপ্ত হওয়া, নৈকট্য লাভ করা। কোরবানির মাধ্যমে বান্দারা আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়ে থাকেন, সেই পরীক্ষায় পাশ করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেন বিদায় এর নামকরণ করা হয়েছে কোরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরবানি কেমন হতে হবে? কোরবানি তো আমরা সবাই দিই, তো সেই কোরবানিটা হতে হবে কবুলীয়, কবুলযোগ্য হতে হবে, যেটা আল্লাহর দরবারে গ্রান্টেড হবে, অ্যাকসেপ্টেড হবে, ওই রকম কোরবানি দিতে হবে। কি বলেন, ঠিক না? নামাজ পড়া বড় কথা নয়, সে নামাজ কবুল হলো কিনা সেটা হচ্ছে বড় কথা। বহু নামাজি জাহান্নামে চলে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন সেসব নামাজিদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করে। বহু দামশীল ফার্স্ট কাতারে থাকবে জাহান্নামীদের মধ্যে, বহু আলেম প্রথম কাতারে থাকবে। এই জন্য আলেম হওয়া বড় কথা নয়, নামাজ পড়া বড় কথা নয়, দান করা বড় কথা নয়, সেটা কবুল হচ্ছে কিনা সেটা হচ্ছে কি বড় কথা। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার প্রত্যেকটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল। যেটা বলুন সুবহানাল্লাহ। যেন নিয়ত যত শুদ্ধ হবে তার আমল আল্লাহর দরবারে তত বেশি কবুল হবে। এই জন্য নবীজি বলেছেন, আখলিস দীনাকা, তোমাদের আমল, তোমাদের যাবতীয় আমলগুলি, তোমাদের ধর্মকে তোমরা একনিষ্ঠতা অলঙ্কার দিয়ে সুসজ্জিত করো, অর্থাৎ নিয়তকে ঠিক করো, তাহলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার দরবারে যদি কোনো একটি আমল গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই আমলের বিনিময়ে বান্দাকে মাফ করে দিতে পারে। হাশরের ময়দানে যারা জান্নাতে যাবে, জান্নাতি হবে, তারা আল্লাহ তাআলার খাস রহমতের বলে, দয়ার বলে তারা জান্নাতে যাবে। আল্লাহ তাআলার দয়া হয়ে যাবে, তাকে জান্নাতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, জান্নাতে ঘোষণা করবেন। হিসাব কিতাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, কারণ শয়তান একটি হুকুম অমান্য করার কারণে চিরকাল অভিশপ্ত হয়ে গেছে, লানত প্রাপ্তের অন্তর্ভুক্ত হয়ে গেছে সে। আর আমরা আল্লাহ তাআলার কতগুলি আদেশ অমান্য করি, হিসাব নাই। কি বলেন, হিসাব আছে? তাইলে এবার বুঝে, তবে আল্লাহ তাআলা বান্দাকে কেন মাফ করবে, শয়তানকে কেন মাফ করবেন না? শয়তানের ভিতর অহংকার আছে, আমাদের ভিতর অহংকার রাখা যাবে না। প্রত্যেকটি গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে, নমনীয় হবে। বিদায় আল্লাহ তাআলা আদম সন্তান হাজার হাজার পাপ করার পরেও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আসল মূল আলোচনায় চলে যাই। আজকে যে আলোচনা কোরবানি, কোরবানি আমরা মূলত জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবং এটি হাদিস শরীফে আছে। তবে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই কোরবানি শুরু হয়। কোরআন এবং হাদিসে এবং তাফসীরের গ্রন্থের মধ্যে আছে এই কোরবানি হযরত আদম আলাইহিস সালামের যুগেই কোরবানির সূচনা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে, যেই আয়াতে কারিমা খুতবাতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেখানে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, আপনি আপনার উম্মতদের সামনে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনীগুলি আপনি বর্ণনা করেন। আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিল, হাবিল এবং কাবিল। এই দুই সন্তান, কাবিল ছিল বড়, হাবিল ছিল ছোট। আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি হতো জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায়। প্রত্যেকবার সন্তান হলে একটি মেয়ে একটি ছেলে হতো। কোরআনুল কারীমের কথা তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে। তো
মানুষের জীবন ধারণের জন্য জীবনের একটি অন্যতম অংশ হচ্ছে বিবাহ বন্ধন। কি বলেন, ঠিক না? বিবাহ বন্ধন ছাড়া জীবন অতিপাত করা সম্ভব। তো এই বিবাহ তখন জোড়ায় জোড়ায় যখন সন্তান হলো, তখন তো অন্য কোনো মানুষ ছিল না, কারণ আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের আগে পূর্বে কোনো মানুষ ছিল না। সর্বপ্রথম মানুষকে তাকে বলা হয় আবুল বাশার। আদম আলাইহিসসালামকে কি বলা হয়? আবুল বাশার, মানে হচ্ছে সকল মানুষের বাবা। ইনি হচ্ছে প্রথম মানুষ। তার মাধ্যমে আস্তে আস্তে এই পর্যন্ত আমরা আসলাম। কিন্তু অনেক সময় আমাদেরকে বিভিন্ন থিওরির মাধ্যমে বোঝানো হয় মানুষ বানর থেকে এসেছে, যেটাকে বিবর্তনবাদ বলে। নাউজুবিল্লাহ। বানর থেকে মানুষ হয় না। আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতি স্বতন্ত্রভাবে তৈরি করেছেন, এবং আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটি জাতি, প্রত্যেকটা প্রাণীকে আমি জোড়ায় জোড়ায় তৈরি করেছি। এই জন্য বাবা আদম আলাইহিসসালামের সাথে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই জোড়ার মাধ্যমেই পরবর্তীতে সেই প্রাণী বংশ বিস্তার করেছে। এটাই কোরআনুল কারীমের কথা এবং বিজ্ঞানসম্মত কথা। বিবর্তনবাদ হচ্ছে একটি প্রমাণহীন, ভিত্তিহীন একটা থিওরি। সেই বিবর্তনবাদ এখন অনেক জায়গায় করানো হয়, সেটার কোনো ভিত্তি নাই। বরঞ্চ মানুষ থেকে বানর হয়েছে এরকম থিওরি কোরআনুল কারীমে আসছে। কুনু কিরাদাতান খাসিঈন, পূর্ববর্তী যুগে এমন এক জাতি ছিল যারা আল্লাহ তাআলার হুকুম মান্য করে না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করলেন যে তোমরা যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে হুকুম করলেন তোমরা বানর হয়ে যাও, অভিশপ্ত বানর হয়ে গেছে। সুতরাং উল্টা থিওরি যেন আমরা বিশ্বাস না করি। বানর থেকে মানুষ নয়, বরঞ্চ কিছু কিছু মানুষ আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। তবে বানরের অরিজিন কিন্তু মানুষ না। কি বলে? বানরও আল্লাহ তাআলা জোড়ায় সৃষ্টি করেছেন, একটা পুরুষ বানর আর একটা মহিলা বানর। সেখান থেকে বানরের বংশ বিস্তার হয়। প্রত্যেকটা প্রাণী এইভাবে বংশ বিস্তার হয়। তবে কিছু কিছু মানুষ, আল্লাহ তাআলার কিছু কিছু সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি অর্থাৎ আশরাফুল মাখলুকাত মানুষ, আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন। সেই থিওরি কোরআনুল কারীমে আসছে। তো যাই হোক, সর্বপ্রথম মানুষ হচ্ছেন হযরত আদম আলাইহিসসালাম। সে আদম আলাইহিসসালাম থেকে সব মানুষের সৃষ্টি। আল্লাহ তাআলা সব মানুষকে আদম আলাইহিসসালাম থেকে তৈরি করেছেন। তো আদম আলাইহিসসালামের ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতো। তখন বিবাহের প্রয়োজন দেখা দিলে আপন ভাই বোনদের মুক্ত বিবাহ বন্ধন হয় না, সেটা শরীয়তে জায়েজ নয়। তবে প্রয়োজন সাপেক্ষে আল্লাহ তাআলা একটা শরীয়তের হুকুম জারি করলেন, ফরমান দিলেন। যেহেতু তখন সবাই ছিল আদম আলাইহিসসালামের সন্তান, অন্য কোনো মানুষ ছিল না। আদম আলাইহিসসালাম ছাড়া অন্য কোনো মানুষের সন্তানাদি ছিল না যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সেজন্য প্রয়োজন সাপেক্ষে সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা আইন করলেন যে আদম আলাইহিসসালামের সন্তানের মধ্যে যারা জোড়ায় জোড়ায় হয়েছে, শুধু ওই জোড়ার মধ্যে একে অপরের সহোদর হিসেবে গণ্য হবে। বাকি জোড়া থেকে তারা বিবাহ করতে পারবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ একবার জন্মগ্রহণ করলে একটা ছেলে একটা মেয়ে হয়, ওই ছেলেটা আর মেয়েটা পরস্পর সহোদর ভাই হবে, আপন ভাই বোন হিসেবে গণ্য হবে। পরের জোড়া থেকে যদি সে বিবাহ করে তাহলে তার জন্য নাজায়েজ হবে না। সেটা সাময়িক আইন আল্লাহ তাআলা জারি করলেন। সেই আইন অনুযায়ী আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের সন্তান হাবিলের সাথে যে বোন ছিল, সেই বোনকে বিবাহ করার জন্য কাবিলকে হুকুম করলেন। আর কাবিলের জোড়ায় যে বোন ছিল সেই বোনকে হাবিল যেন বিয়ে করে সেই ফরমান আল্লাহ তাআলা দিলেন। কিন্তু কাবিল
তার সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করে সে ছিল পরমা সুন্দরী, দেখতে সুন্দর, সবাই সুন্দরের পাগল, কি বলেন ঠিক না? যখন কাবিল দেখলো যে তার সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে অনেক সুন্দর, তখন সে রাজি হলো না। আল্লাহ তাআলার এই আইনকে সে মান্য করলো না। সে বলতেছে, না, আমি আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করবো। যেটা বলুন নাউজুবিল্লাহ। তখন আদম আলাইহিস সালাম বললেন মহা মুশকিলে, আল্লাহ তাআলার কাছে সমাধান চাইলেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, কাবিলের সাথে যে বোন আকলিমা জন্মগ্রহণ করেছে সেই আকলিমা ছিল সুন্দরী, সেই আকলিমাকে সেই বিবাহ করবে যার কোরবানি কবুল হবে। তাদের দুজনকে বলেন কোরবানি দেওয়ার জন্য। পড়েন সুবহানাল্লাহ। সেই যুগ থেকেই কোরবানির সূচনা হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাদের দুইজনকে কোরবানি করতে বলেন। এই দুই সন্তানের মধ্যে যার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে সেই ভাই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরবানি করার আদেশ করলেন, দুই ভাই কোরবানি করার জন্য মনস্থ করলেন। হাবিল সে পশুপালন করত, ভেড়া, বকরি, লম্বা, এগুলি সে পশুপালন করত। তো সে তার পশুর পালের থেকে একটা হৃষ্টপুষ্ট দুম্বা সে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য মনস্থ করলেন। আর কাবিল শেষ আপনার শস্য ফলাইতে, কৃষি কাজ করতে, তার ফসল থেকে তার নিয়তের মধ্যেই 2 নম্বরে ছিল। কাবিল সে ভালো কিছু না দিয়ে তার এই ফসলাদির মধ্যে যেগুলো নিকৃষ্ট সেগুলি সে কি করলো, কোরবানির জন্য আল্লাহর দরবারে সুপর্দ করলো। তো তখনকার সময় কোরবানি কবুল হওয়া আলামত হিসাবে, নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা বললেন যে আসমান থেকে একটি অগ্নিশিখা, একটি আগুন এসে যার কোরবানিকে জ্বালিয়ে দিবে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অর্থাৎ যার কোরবানিটা আল্লাহ তাআলা গ্রহণ করে নেবে তার কোরবানিটাকে আসমান থেকে একটি অগ্নিশিখা এসে সেটাকে একদম জ্বালিয়ে ভস্মীভূত করে দেবে। তাহলে বুঝেন এখান থেকে যে পূর্ববর্তী যুগে যখন কোরবানি কবুল হতো, অর্থাৎ আদম আলাইহিস সালামের যুগে যে কোরবানি কবুল হওয়ার যে নিদর্শন ছিল, সেখানে তার কোরবানির যে বস্তুটা সেটা পরিপূর্ণ কি হয়ে যেত, নিঃশেষ হয়ে যেত। তেমন সেখান থেকে বক্ষণ করার কোনো সুযোগ ছিল না। যে কোরবানি করতো সে কিছুই কি পেত না, শুধু এতটুকু পাইতো যে আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাইতো, যে তার কোরবানিটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেড হয়েছে, কবুল হয়েছে, সেজন্য সে বিনিময় হিসেবে সওয়াব পেত, যেটা আখিরাতে পাবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত রহম করেছে, কোরবানি করি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য কোরবানি করি, কিন্তু এর যে কষ্ট আছে সেগুলো আমরাই ভক্ষণ করি। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর অনেক রহম করেছে। পূর্ববর্তী উম্মতের প্রতি আল্লাহ তাআলা যতটা কঠোর ছিলেন আমাদের প্রতি ততটা কঠোর না। পূর্ববর্তী উম্মতেরা পাপ করার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কোরআনুল কারীমে অসংখ্য বর্ণনা আসছে, অনেক জনপদ আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছেন, একদম এমনভাবে নিঃশেষ করে দিয়েছেন। স্বয়ং তখনকার যুগের সর্বশ্রেষ্ঠ যে ঈমানদার নবীরা পর্যন্ত সন্দেহ পোষণ করেছেন, হে আল্লাহ, এদেরকে যেভাবে ধ্বংস করেছে এরা কি আবার সেখান থেকে পুনরুত্থান হবে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ অবশ্যই, আমি আল্লাহর হুকুমে তারা আবার পুনরুত্থান হবে, তারা আবার আমার সামনে বিচারের সম্মুখীন হবে। যেরকম এই জন্য পূর্ববর্তী যুগে আল্লাহ তাআলা এইভাবে লানত দিয়েছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, বিভিন্ন গজব দিয়েছেন। এই যে বললাম, এক উম্মতকে আল্লাহ তাআলা মানুষ থেকে বানরে পরিণত করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর আযাব দেন না। এই জন্য যা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যেও সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মানুষদের মধ্যে, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষ তো সর্বশ্রেষ্ঠ, তার মধ্যে আবার
মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আখিরি নবীর উম্মত যারা, তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদাও পেয়েছি। এজন্য আমাদের উচিত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাজ করা, নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকা। অথচ আমরা এমন এমন কাজ করি, পশুকেও হার মানিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, বলতেছিলাম আদম আলাইহিস সালামের সেই সন্তান হাবিল তার শস্য থেকে কিছু নিকৃষ্ট শস্য আল্লাহর দরবারে উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা তো নিয়তের খবর রাখেন, কি বলেন, ঠিক না? এই জন্য আপনাদেরকে শুরুতেই বলেছি, নিয়ত যার শুদ্ধ হবে তার আমল আল্লাহর দরবারে তত বেশি কবুল হবে। আপনি 1 টাকা দান করেছেন, সেটা আল্লাহ তাআলা দেখবেন না। আরেকজন 1 কোটি টাকা দান করেছে, আল্লাহ তাআলা 1 কোটি দান করেছেন বলে তার দান কবুল করবেন, বিষয়টা এমন না। 1 কোটি যে দান করেছে, সে যদি খালেস নিয়তে, একনিষ্ঠ নিয়ত নিয়ে দান না করে, তার সেই 1 কোটি দান বিফলে যাবে। আর যে ব্যক্তি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেছে কিন্তু নিয়ত পরিপূর্ণ শুদ্ধ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে ফেলবেন। বলছিলাম কাবিল যখন সেগুলি আল্লাহ দরবারে উপস্থাপন করলেন, আল্লাহ তাআলা ফরমান, আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অগ্নিশিখা এসে হাবিলের যেই দুম্বা সেটাকে ভস্মীভূত করে দিল, জ্বালিয়ে দিল। তো আল্লাহ তাআলার নিদর্শন অনুযায়ী হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তো কাবিল সেটা সহ্য করতে পারল না। দেখেন, সেই স্বভাব আমাদের মধ্যেও আছে। আমরা যখন কোরআন এবং হাদিস থেকে যখন আলোচনা শুনি, সেই আলোচনা যখন আমার বিরুদ্ধে যায়, অনেক সময় আমরা কি হুজুরের বিরুদ্ধে চলে যাই এবং রাগ করি যে হুজুর মনে হয় তেরা ওয়াজ করে। না, যদি কোনো ওয়াজ আমার বিরুদ্ধে যায়, আমার উচিত কি সংশোধন হয়ে যাওয়া, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা, কোরআন সুন্নাহ অনুযায়ী আমার জীবন গঠন করা, সেটাই হবে আমার কাজ। এই জন্য কেউ কেউ কোরআন হাদিস তালাশ করে নিজেকে সংশোধন করার জন্য, আবার কেউ কেউ কোরআন হাদিস তালাশ করে, কোরআন হাদিস থেকে সে তালাশ করে তার পক্ষে কোন কোন দলিলগুলি আছে। আমাদেরকে এরকম হওয়া যাবে না, নিয়তকে শুদ্ধ করতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কাবিল সে রাগান্বিত হলো এবং সে বলল, কি বলল, ক্বালা লা আক্তুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করবো। হাবিলকে বলতেছে। তখন হাবিল বলতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে আমার ভাই শোনো, তুমি আমাকে হত্যা করার জন্য মনস্থ করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী 2 জন কোরবানি করলাম, আমার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সেই রাগে যদি তুমি আমাকে হত্যা করো, তুমি শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন, হাদিসটি আমি একটু পরে বলছি, পরের আয়াতে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, ওই হাবিল অতঃপর বলতেছে যে তুমি যদি আমার প্রতি তোমার হাতকে প্রসারিত করো আমাকে মারার জন্য, আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি আমার হাতকে তোমার দিকে প্রসারিত করব না। হাবিল প্রথমত বললেন যে হে ভাই, আমার প্রতি রাগ করো না, আমাকে হত্যা করার জন্য তুমি বলেছ। আল্লাহ তাআলা যারা মুত্তাকি তাদের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন, এই জন্য আমাদেরকে মুত্তাকি হতে হবে। এই জন্য কোরআনুল কারীমের শুরুতেই, সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিদের জন্য এই কোরআনুল কারীম হেদায়েত। এরপরে মুত্তাকিদের 6টি গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন শুরুতে। এই জন্য আমাদের এই যে কোরআনুল কারীম আমাদেরকে গাইডবুক হিসেবে দেওয়া হয়েছে, মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন হেদায়েতের রাস্তায় আসি, আমরা যেন মুত্তাকি হই। তো বলতেছিলাম, হাবিল বলল, হে আমার ভাই কাবিল, আল্লাহ তাআলা মুত্তাকি যারা তাদের পক্ষ থেকে কোরবানি কবুল করে থাকে, এতে রাগান্বিত হওয়ার কিছু নাই, তুমিও মুত্তাকি হওয়ার চেষ্টা
করো, তাকে নসিহত করলেন। এবং সে আরও আগ বাড়িয়ে বলতেছেন, তুমি যদি আমার দিকে হাত প্রসারিত করো আমাকে মারার জন্য, হত্যা করার জন্য, আমাকে খুন করো, আমি তোমার দিকে হাত কি বাড়াবো না। এরপর বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি মহান রব্বুল আলামিনকে ভয় করি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার ভয় যে ব্যক্তির অন্তরে থাকবে সে অন্যায় কাজ করতে পারে না। আমরা তো ভয় করি না, মুখে মুখে বলি। যদি জিজ্ঞেস করি আল্লাহকে ভয় করেন, সবাই হাত তুলবে, জি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু কাজ করি সব আল্লাহ তাআলার ফরমানের বিরুদ্ধে, উল্টা। তো মুখে এবং অন্তরে এক হতে হবে। এটা অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। আমলে বাস্তবায়ন করলে বোঝা যাবে যে আপনি সত্যি আল্লাহকে ভয় করেন। আমরা তো আজকাল আল্লাহকে ভয় করি না, ভয় করি জিন বুতকে। রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে গভীর রাত 3টা বাজে, হঠাৎ করে যদি জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসে, হে আব্দুল করিম দাঁড়াও, আব্দুল করিম আছে, সে সেন্সলেস হয়ে জমিনে পড়ে যাবে সাথে সাথে। ভয় করি আমরা জিন বুতকে, অথচ ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। সেই ভয় আমাদের ভিতরে নাই বিদায় এখন দুনিয়াতে এত ফিতনা ফাসাদ, খুন খারাপি, রাহাজানি, ডাকাতি বেড়েই চলেছে। অথচ হাদিস শরীফে আসতেছে, কোনো বান্দা যখন পাপ কাজ করা অবস্থায় মারা যায়, অর্থাৎ চুরি করা অবস্থায় যদি আপনি মারা যান, খুন করা অবস্থায় যদি আপনি মারা যান, ডাকাতি করা অবস্থায় যদি আপনি মারা যান, যেগুলো কবিরা গুনাহ, সেই কবিরা গুনাহ করা অবস্থায় যদি আপনি মারা যান, আপনার ঠিকানা জাহান্নাম। এবং ফেকার কিতাব আছে তার জানাজাও দিতে পারবেন। কিন্তু আমরা সামাজিকভাবে করে ফেলি। এবং আত্মহত্যাও যদি কেউ করে, বলা হচ্ছে ফেকার কিতাবে বড় কোনো হুজুর জানাজা পড়াতে পারবে না, ছোটোখাটো হুজুর দিয়ে জানাজা পড়াতে হবে। আমরা সামাজিকতার খাতিরে সেগুলি করে ফেলি। যদি আজকাল কোরআন ও হাদিসের, কোরআন এবং সুন্নাহর আইন যদি সমাজে ঠিক বাস্তবায়ন হতো, সমাজ থেকে অন্যায় একদম ধূলিসাৎ হয়ে যেত। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন এবং সুন্নাহকে আমাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে। এখন যদি গ্রহণ না করি, মারা যাওয়ার পরে আমাদেরকে পস্তাতে হবে। তখন যদি আমরা 1000 বার আল্লাহর দরবারে ফরিয়াদ করি, হে রব আমাদেরকে দুনিয়াতে আবার পাঠানোর কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? দুনিয়াতে বারবার ফেল করলে পরীক্ষা দেওয়া যায়, কিন্তু আখিরাতে সেই সুযোগ নাই। কেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা প্রশ্নপত্র আগেই ফাঁস করে দিয়েছেন আমাদের সামনে। কি বলে, কবরে কি প্রশ্ন হবে আমরা জানি না? হাসরের ময়দানে কোন জিনিসের হিসাব নেওয়া হবে আমরা কি জানি না? সব জানি। তো প্রশ্নপত্র যখন ফাঁস করে দেওয়ার পরে কোনো ছাত্র পাস করতে পারে না, সেই ছাত্র কোনো দিনই পাস করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আবার দুনিয়াতে পাঠাবেন না। নইলে তো আল্লাহ পাক দুনিয়াতে যেহেতু পরীক্ষার মধ্যে 2 বার 3 বার 4 বার পরীক্ষা দেওয়া যায়, আল্লাহ তাআলার দয়া তো আরও বেশি। আল্লাহ তাআলা তো সুযোগ দিবেন না। এই জন্য যে আল্লাহ তাআলা বলছেন, তোমাকে প্রশ্নপত্র যখন পাস করে দেওয়া হলো, এরপরও পাস করতে পারো না, তুমি আর কবে পাস করবে? তোমার ভিতরে সেই পাস করার মতো ইচ্ছা শক্তি নাই, নিয়ত নাই। এই জন্য আমাদেরকে এখন থেকে সংশোধন হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাবিল বললেন যে আমি আল্লাহকে ভয় করি। এই যে আপনাদেরকে যে হাদিসের কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন 2 জন আল্লাহর বান্দা মারামারিতে লিপ্ত হয়, তখন যদি কেউ মারা যায়, একজন মারা যায়, তাহলে উভয়ে জাহান্নামে যাবে। কে জাহান্নামে যাবে? দুজন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না বিষয়টা, যে ব্যক্তি মারা গেল সে তো মজলুম, সে কেন জাহান্নামে যাবে? যে মেরেছে সে তো জালেম, সে জাহান্নামে যাবে বুঝলাম, যে মরে গেছে সে কেন জাহান্নামে যাবে? বলতেছে তারা 2 জন যখন এই ঝগড়াঝাটি করে মারামারিতে লিপ্ত হয়, তখন উভয়ের নিয়ত ছিল তার ভাইকে মারা। এই যে নিয়ত, এই জন্য সর্বাগ্রে নিয়তকে সংশোধন করতে হবে। আপনার প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য যখন কোনো কাজ করবেন ভালো ভালো নিয়ত করে নেবেন, সওয়াব বেড়ে যাবে। হাদিস শরীফ আছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, বান্দার নিয়ত তার আমলের চেয়ে উত্তম।
এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আয়াত আসছে কেউ যখন, এবং হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফ আসছে যে বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে সেই সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়েছে। যখন সে তার নিয়তটা বাস্তবায়ন করে, অর্থাৎ আমলটা করে, করার পরে সেটাকে 10 গুণ করে দেওয়া হয়। বুখারী শরীফের মধ্যে আসছে সেই 10 গুণ থেকে আবার 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আর পাপ কাজের নিয়ত যখন বান্দা করে, লিপিবদ্ধ করেন না যতক্ষণ না সে পাপ কাজটা করে। এই জন্য নিয়তকে শুদ্ধ করতে হবে। ভালো কাজের নিয়ত করলে সেটার প্রতিদান আছে, সাথে সাথে সওয়াব লিখে ফেলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন। আমিন। বলছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হাদিসে নবীজি বলতেছেন যে দুজন জাহান্নামে যাবে এই জন্য যে উভয়ে যখন মারামারিতে লিপ্ত হয়, প্রত্যেকের নিয়ত ছিল তার ভাইকে কি করা? হত্যা করা। তো এইখানে হাবিল এবং কাবিলের মধ্যে জাহান্নামে যাবে কে? কাবিল। জান্নাতি কে? হাবিল। হাবিল এবং কাবিল এই দুজনের মধ্যে কাবিল হচ্ছে জাহান্নামী, কাবিল কি? সে হত্যাকারী। কিন্তু হাবিল জাহান্নামে যাবে না। কেন যাবে না? এই যে তার যে বক্তব্যগুলো থেকে বোঝা যায় সে তার ভাইকে মারতে প্রস্তুত ছিল। সে বলতেছে যে মা আনা বিবাসিত, আমি তোমার দিকে হাত প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এর থেকে বোঝা যায় তার মারার কোনো নিয়ম ছিল না, বরং সে নসিহত করেছে তার ভাইকে, কিন্তু তার ভাই সেই কথাগুলি শুনে নেয়, তো তাকে হত্যা করে ফেলছে। হত্যা করে ফেলার পরে এখানে বিস্তারিত অনেক কথা আছে, সময় শেষ হয়ে গেছে, আমি সংক্ষেপে বলে ফেলি। আগামীতে ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত, যেখান থেকে আমাদের মূল কোরবানি শুরু, সেই বিষয়গুলো আমি বলবো ইনশাআল্লাহ। তো কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলল, হত্যা করে ফেলার পরে এখন সে চিন্তায় পড়ল যে আমি আমার ভাইকে হত্যা করে ফেলেছি, আমার এই পাপটা কীভাবে আমি ঢাকবো, সেটা গোপন করবো কীভাবে? কারণ বান্দা যখন পাপ কাজ করে তখন তাকে প্ররোচনা দেয় শয়তান। কে? শয়তান। প্ররোচনা দিয়ে যখন পাপ কাজটা করানোর পরে শয়তান তার কাছ থেকে ভেগে যায়, তখন মানুষ বিপদে পড়ে। এই জন্য দেখবেন পাপ কাজ করার পরে মানুষের ভিতরে অনুশোচনা আসে যে হায় হায় আমি তো কী করলাম। তো কাবিল বলতেছে এখন আমি কি করতে পারি, এটা কীভাবে গোপন করবো? আমার পিতা যদি সেটা দেখে তাহলে আমার বিচার করবে ইসলামী শরিয়ার মতে, আমাকে কেসাসের হুকুম দিবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন কারীমের মধ্যে আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কাক পাঠালেন। সেই কাকটা এসে অন্য আরেকটি মৃত কাককে তার ঠোঁট দিয়ে ঠুকরিয়ে জমিনের মাটিগুলি সরিয়ে সেখানে ফেলে দিয়ে তাকে ঢাকতেছে। দাফন করে দেওয়ার পরে সে বলতেছে হায় হায় আমি এই কাকটির মতো হতে অক্ষম হয়ে গেলাম। সেই একটা কাক, একটা প্রাণী, সে আরেকটা মৃত কাককে মাটিতে এইভাবে পুঁতে ফেলতেছে, অথচ আমার মাথায় সে বুদ্ধিটা নাই, আমি তার সাথে অক্ষম হয়ে গেলাম। তখন সে তাড়াতাড়ি করে মাটি খুঁড়ে তার ভাইকে হাবিলকে সেখানে দাফন করে দিল। সে ভাবতেছে যে সেটা সে গোপন করে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুই কি গোপন না। এই জন্য পাপ কাজ করার আগে আমাদেরকে হাজারবার চিন্তা করতে হবে। এই জন্য যে কাবিল যে হত্যা সংগঠিত করেছে সে তো জাহান্নামী হয়ে গেছে, এবং তার শাস্তি এত বেশি হবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত। হাদিস শরীফে আসতেছে এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই বর্ণনা আসছে, তাফসীর তাবারীর মধ্যে আসছে, কিয়ামত পর্যন্ত যত খুন হবে এই খুনের একটা হিস্সা, একটা ভাগ কাবিলের আমল নামায় যাবে। যেটা নাউযুবিল্লাহ। এই জন্য সমাজে যদি কোনো কাজ, আপনি কোনো বদ কাজ, খারাপ কাজ যদি আপনি চালু করেন যেটা ইতিপূর্বে ছিল না, আমরা অনেক সময় এরকম করি না? কি বলে, সমাজে এখন যেগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার চলতেছে, যতগুলি খারাপ কাজ চলতেছে, এটা কেউ না কেউ তো চালু করছে, কি বলে, ঠিক না? তো এই খারাপ কাজটা চালু করার মাধ্যমে এখন অবধি খারাপ কাজ চলতেছে, গুনাহের কাজ চলতেছে। এই গুনাহের কাজ চলার কারণে যারা যারা গুনাহে লিপ্ত হবে তাদের প্রত্যেকটার হিস্সা যে চালু করেছে শুরুতে, তার আমল নামায় যে পথিকৃৎ, তার আমল নামার মধ্যে একটা ভাগ যাবে। এই জন্য ভালো কাজ করার চেষ্টা করেন, মসজিদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, পতিতালয় বানানোর চেষ্টা করেন না।
খারাপ কোনো কাজ করার চেষ্টা করেন না, ভালো কাজ করার চেষ্টা করেন। ভালো একটা কাজ যদি আপনি করে যান, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যাবে, যারা যারা আমল করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়তকে পরিশুদ্ধ করে দেন। কারণ আজকে যে আলোচনা করলাম, আলোচনার মূল উদ্দেশ্যই হচ্ছে যে নিয়ত। আমরা যে কোরবানি করব, সামনে কোরবানি আসতেছে, ঈদুল আজহা। ঈদুল আজহার মধ্যে আমরা যে কোরবানি করি, কোরবানি হচ্ছে ওয়াজিব। গত জুমায় আপনাদেরকে বলেছি, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে 10, 11, 12 এই 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 অর্থাৎ ঈদুল আজহার দিন, এর পরের 2 দিন, এই 3 দিন যার কাছে নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ 52.5 তোলা রূপার মূল্য, সমমান মূল্যে সম্পদ তার কাছে অতিরিক্ত গচ্ছিত থাকবে, তার উপর কি হবে? কোরবানি ওয়াজিব হয়। আরেকটা মাসালা আপনাদেরকে বলি, আমরা অনেক সময় পুরো ফ্যামিলি থেকে আমরা একটা কোরবানি করি, এটা হবে না। ফ্যামিলির মধ্যে যদি, এখানে অনেকে সরকারি চাকরি করে, স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, এরকম আছে না? যার যার নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার তার কোরবানি করতে হবে। স্বামীর অ্যাকাউন্টে অতিরিক্ত 1 লক্ষ টাকা আছে, আবার স্ত্রীর অ্যাকাউন্টে অতিরিক্ত 1 লক্ষ টাকা আছে, উভয়কে কোরবানি দিতে হবে। কথা কি বুঝে আসছে? নইলে গুনাহগার হবে। কোরবানি হচ্ছে ওয়াজিব। নবীজি হাদিস শরীফে বলেছেন স্পষ্ট যে মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় কথা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সুতরাং অবশ্যই কোরবানির সামর্থ্য থাকলে কোরবানি করবেন ইনশাআল্লাহ। আর আরেকটি মাসালা আপনাদেরকে বলি, সেটি হচ্ছে 9 জিলহজ আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক সম্পর্কে আপনাদেরকে বলি। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর একবার পড়তেই হবে, একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। এই তাকবীরগুলো জোরে জোরে পড়তে হবে। কিভাবে? জোরে জোরে। এটা কখন থেকে? আগামী 9 জিলহজ, আরাফার দিন থেকে। 9 জিলহজ অর্থাৎ ঈদুল আজহার আগের দিন, ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে পুরুষেরা উচ্চ স্বরে পড়বে। পুরুষরা কিশোরে উচ্চ স্বরে আওয়াজ করে পড়তে হবে, আর মহিলারা নিম্ন স্বরে পড়বে, আদায় করতে হবে, প্রত্যেকে আদায় করতে হবে। আর একটি মাসালা হলো, যদি আপনি ওই যে মাসবুক হন, পিছনে অনেকে নামাজ পড়ে না, ইমামের সাথে পুরাপুরি নামাজ পায় না, ফুল নামাজ পায় না, পিছনে 2 রাকাত 3 রাকাত নামাজ পাইছে, এরকম আছে না? অনেক সময় দেখবেন তারা সালাম ফিরে কোনো আওয়াজ করে না, আওয়াজ করে পড়তে হবে। তাকবীর কীভাবে করতে হবে? আওয়াজ করে করতে হবে। যদি আপনি ভুলে যান বাই চান্স, যখন স্মরণ হবে তখনই সেটা আদায় করে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নেন।